सर्वधर्म स्थापकस्त्यं सर्वधर्म स्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। भगवान श्री रामकृष्ण देव तिनि आमादेर आचार्य स्वरूप आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। आज के एकाधारे टीचार्स डे आमादेर आलोचनार विषय आध्यात्म जगते शिक्षकेर भूमिका। इदानींकाले आमरा देखते पाई जे व्यास पूर्णिमा तिथि जेटी गुरु पूर्णिमा सेई तिथितेও आजकल যারা সাধারণ টিচার তাদেরকেও শ্রদ্ধা জানানো হচ্ছে। শ্রদ্ধা সব দিনই জানানো যায়, কিন্তু বিশেষ করে হাইলাইটেড হচ্ছে তারা, কিন্তু সেটি তাদের জন্য নয়। শাস্ত্রে বলছে গুরুধা দ্বিবিধা প্রত্যহা শিক্ষা দীক্ষা প্রবেদকঃ। কোথায় বলছে? এখন কোথায় বলছে সেটা বলে না দিলে মুশকিল। আবার বিশ্বসার তন্ত্রে বলছে। বিশ্বসার তন্ত্র কে বলেছে? স্বয়ং মহাদেব। কে প্রশ্ন করেছে? দেবী পার্বতী। কটা শ্লোক আছে? 122টা। হ্যাঁ, যাই হোক, এসব কঠিন শাস্ত্র কেউ বইটই খুলে দেখবে না। এসব আমার মতো যারা পাগল তারা এইসব পড়াশোনা করবে। তো সেই বিশ্বসার তন্ত্রে দেবী পার্বতী যখন প্রশ্ন করছে দেবাদিদেব মহাদেবকে, সেখানে মহাদেব প্রথম শ্লোক এইটি, গুরুধা দ্বিবিধা প্রত্যহা শিক্ষা দীক্ষা প্রবেদকঃ। গুরু হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে শিক্ষা গুরু আর এটা হচ্ছে দীক্ষা গুরু। সেই জন্য দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। শিক্ষা গুরু যিনি, তিনি একাধিক হতে পারে। ভাগবতে আছে অবধূতের 24 গুরুর কথা। তুমি দিকটা সামনে এসে বসো, নাহলে ঘাড় ব্যথা হয়ে যাবে। তাহলে আমাদের শিক্ষাগুরু প্রচুর হতে পারে। প্রাইমারি স্কুলে পড়বো, তারপরে হাই সেকেন্ডারি স্কুলে পড়বো, তারপরে কলেজে পড়বো, তারপরে ইউনিভার্সিটিতে পড়বো। হ্যাঁ, কত রকম গুরু। তারপরে যদি আবার আলাদা কিছু কলাবিদ্যা শিখি, নাচ গান আঁকা আবৃত্তি ইনস্ট্রুমেন্ট, তাহলে তার আলাদা আলাদা শিক্ষাগুরু বহু হতে পারে। কিন্তু দীক্ষাগুরু কেবলমাত্র একজনই। কে? কোনো মনুষ্য শরীর না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এক সচ্চিদানন্দ গুরু বই, আর অন্য কোনো গুরু নাই। সেই জন্য একজনই। মানুষ গুরু মন্ত্র দেয় কানে, জগৎ গুরু মন্ত্র দেয় প্রাণে, ঠাকুরের কথা। সেই জন্য আমাদের প্রথমেই মনে রাখতে হবে, এইরূপ বহু শিক্ষিত ব্যক্তিরাই এইরূপ করে থাকছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, কিন্তু এটা উচিত না। তাদেরকেও সজাগ সচেতন করে দেওয়া উচিত। তারা আজকের দিনে নাচ গান আঁকা আবৃত্তি এটসেট্রা আরও যত কিছু আছে, সমস্ত টিচারদের আজকের দিনে তারা সম্মান জানাক, কোনো ক্ষতি নাই। কিন্তু ব্যাস পূর্ণিমার দিন, গুরু পূর্ণিমার দিন, সেই দিন এই টিচারদের সম্মান জানানোর কথা নয়। ওই অর্থে, বিশেষ অর্থে সম্মান তো 365 দিন জানা যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বিশেষ অর্থে সম্মান জানানোর যে প্রদর্শন, শ্রদ্ধা জানানোর যে অভিব্যক্তি, সেটা ওই দিনের জন্য নয়। কিন্তু আমরা একটু নিজেদেরকে যেন অতিরঞ্জিত করতে চাই, নিজেদেরকে একটু অতিমাত্রায় শিক্ষিত বোঝাতে চাই। গন্ডগোলটা সেখানে হয়। সেই জন্য দীক্ষাগুরু তিনি অবশ্যই শিক্ষাগুরু, কিন্তু শিক্ষাগুরু কখনোই দীক্ষাগুরু হতে পারে না। ঠিক কি না? যিনি আমার দীক্ষাগুরু তিনি অবশ্যই আমার শিক্ষাগুরুতে পরিণত হবেন, কিন্তু শিক্ষাগুরু কখনো আমার দীক্ষাগুরু হতে পারেন না।
কেন? শিক্ষাগুরু কি করেন? শিক্ষাগুরু আমাদের এই জড় জগতের ক্ষুধা নিবৃত্তির পথ বলে দেন। আমরা পড়াশোনা শিখেছি, রুটি রোজগার করব, পয়সা ইনকাম করব, আমাদের ক্ষুধা দূর করব। আর দীক্ষাগুরু কি করেন? আধ্যাত্ম জগতের ক্ষুধা বৃদ্ধি করে দেয়। দুটোর মধ্যে তফাৎ আছে। একটা নিবৃত্তি করে, এগুলো আমরা বুঝি না, আর একজন ক্ষুধা বৃদ্ধি করে। যিনি নিবৃত্তি মার্গে আছেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু, যেটা আজকে আমাদের টিচার্স ডে। শিক্ষক শব্দের অর্থ হচ্ছে তালবশ শি মানে শিষ্টাচার। তাকে অত্যন্ত শিষ্টাচারী হতে হবে। যুক্ত খ অর্থাৎ ক্ষমাশীল হতে হবে, এবং ক তাকে অত্যন্ত কর্মবীর হতে হবে, তবে হচ্ছে শিক্ষক। তিনি কি করছেন? আমাদের জড়জগতের ক্ষুধা নিবৃত্তির পথ বাতলে দিচ্ছেন। আর দীক্ষাগুরু যিনি আধ্যাত্মপথের সন্ধান আমাদেরকে নিয়োগ করে দিচ্ছেন, তিনি আমাদের আধ্যাত্ম ক্ষুধাটাকে বাড়িয়ে দিচ্ছেন। আরো 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 কি করে আমরা এগিয়ে যেতে পারি, আরো কি করে আমরা জানতে পারি, বুঝতে পারি। কিন্তু এই আধ্যাত্ম জগতের আচার্যের বড় অভাব। শিক্ষকের ইংলিশ ট্রান্সলেশন হয় টিচার, কিন্তু শিক্ষক শব্দটা অনেক পরবর্তীকালে এসেছে। কিন্তু এর আসল যে শব্দ সেটা সংস্কৃত শব্দ থেকে। আমরা জানি শব্দের উৎপত্তি নিয়ে যারা পড়াশোনা করে, যে কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে এগুলো আছে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা যায়। কোন শব্দ কোন ধাতু থেকে উৎপত্তি, কোন শব্দ কোন ভাষা থেকে উৎপত্তি। সেই রকম শিক্ষক শব্দের যে অরিজিনালিটি, সেটা হচ্ছে এই যে ঠাকুরের প্রণাম মন্ত্রে বলা হলো। একটি প্রণাম মন্ত্রের মধ্যে একটি, ওই যে একটু আপনারা সরে আসুন না এদিকে, হ্যাঁ, সেটা হচ্ছে আচার্যা। আচার্যের কোনো ইংলিশ ট্রান্সলেশন নেই। আমরা ইংরেজি ডিকশনারি খুলে আচার্যের ইংলিশ ট্রান্সলেশন পাবো না। আচার্য, আচার্য, ACHARY এই লিখতে হবে। আচার্য মানে কি? যিনি আচরণ করে দেখান। আপনি আচরি ধর্ম জীবেরে শেখাও, সে আচার্য। সেই জন্য বলা হলো যে সর্বধর্ম স্থাপকস্থ্যম সর্বধর্ম স্বরূপকঃ আচার্যাণম মহাচার্য। শুধু আচার্য নয়, আচার্যের মধ্যে যিনি আবার মহাচার্য। রামকৃষ্ণায় তে নমঃ। সেই জন্য বলা হচ্ছে মাস্টার মশাই কথামৃত লিখেছেন ঠিকই, কিন্তু মাস্টারের মাস্টার হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আচার্যের থেকে মহাচার্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এ বড় দুর্লভ। এই আধ্যাত্ম জগতে শিক্ষকের ভূমিকা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই আচার্য জগতে অত্যন্ত দুর্লভ। আর দুর্লভ বলেই আমরা ধর্ম জগৎটাকে ঠিক ঠিক করে বুঝি না। কিরকম বুঝি না? আমি 3টে এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার লোক, চুল পেকে যাওয়া অবস্থায় এসে গেলাম তবু কেউ শুধরে দেয়নি। ওটা ফ্লাইট মোড করেছিস? যেমন আমরা দেখছি মা মনসার পূজা হচ্ছে, এখন আবার সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সেদিন দেখছিলুম একটি ছেলে কিরকম হঠাৎ করে ফোঁস ফোঁস করতে শুরু করলো। হ্যাঁ, না কি সবাই বলছে তার ভর হয়েছে।
তা ভর হয়েছে, তাহলে ফোঁস করবে কেন? হ্যাঁ, যদি মা মনসার ভরই হয় তাহলে ফোঁস করবে কেন? তাহলে মা মনসা কি সাপ? তাহলে মা মনসার পূজায় দুধ কলা দিই কেন? না, আমাদের তো কেউ বলেনি। এখন রাগ করবে, বলবে পৈতেধারী ব্রাহ্মণ, তারাও তো জানে না। মা মনসার পুজোয় দুধ কলা কোথায়, কোন শাস্ত্রে আছে? মা মনসা কি সাপ? আমরা জানি না মা মনসা কে, আচার্য নেই, ধরিয়ে দেয় না কেউ। শিবের সান্নিধ্যে রয়েছে সব থেকে মহর্ষি ঋষি, যিনি নন্দীশ্বর। আমরা জগতের রাজ্যের যত ষাঁড়কে বলছি নন্দী, একটা ঋষিকে আমরা পশুর সঙ্গে নামিয়ে আনছি, পশু ষাঁড়ের সঙ্গে নন্দীকে তুলনা করে ফেলছি। কেন? আমাদের আচার্য নেই তাই। বাড়িতে হনুমান এসছে, সেদিন ফেসবুকে ছবি দিয়েছে, মহাবীরকে ভোজন লাগালাম। উমা, জগতের পশু হনুমানগুলো মহাবীর নাকি গো? কেন? আচার্য নেই তাই। আর কেউ এইসব প্রশ্নও করে না। আর যাদের এইগুলো বলার কথা তারা এগুলো বলে না। বলে না, তার কারণ আছে। কেই বা শুনছে আর কেই বা মানছে। তারা তো মনে করে আমরা সাধুর থেকে বেশি জানি, কারণ হাতে মোবাইল, রিলস যা বলছে তাই মানবো, সাক্ষাৎ সাধু যা বলবে মানবো না। ওই ঠাকুর বলছেন না যে কথামৃতে আছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, তা বাড়ির গিন্নি এসে বলছে যে কি গো শুনছো, পাশের বাড়িতে আগুন লেগেছে, যাও গিয়ে কিছু করো। দাঁড়াও, খবরের কাগজটা খুলে দেখি আগে খবরের কাগজে বেরিয়েছে কিনা। ঠাকুর বলছেন, কথামৃতে আছে। আমরা ঠিক ওই তৎকালীন সময় থেকে ঠাকুর বুঝতে পেরেছিলেন বলেই ঠাকুর জানতেন যে এই জগৎটা কোন জায়গায় চালিত হতে শুরু করেছে। যদি খবরের কাগজে বেরোয় তবে বিশ্বাস করব, না হলে সামনে এসে বললেও আমরা বিশ্বাস করব না। মা মনসা কে? তিনি কার কন্যা? শিবের কন্যা। আচ্ছা, তাহলে মা কোথায় গেল গো? কে মা মনসাকে গর্ভে ধারণ করলো গো? কই, তোমাদের মনে তো কোনো প্রশ্ন ওঠেনি? যারা মা মনসার বাড়িতে পুজো করছো, পুজো দিতে যাচ্ছ, তারাও তো কোনোদিন কাউকে জিজ্ঞেস করনি না অত কি কাজ বাবা, পুজোটা দিয়ে দিই, 5 টাকা 7 টাকার ব্যাপার, মিটে যাবে ঝামেলা। মনসা শব্দটার মধ্যেই রয়েছে মনযুক্ত সা, মন থেকে যা জাত তা হচ্ছে মনসা। শিবের এমন একটা মনের অবস্থা যেখান থেকে সেই সৃষ্টি তত্ত্ব উঠে আসছে। যেমন গণেশ চতুর্থীতে বলছিলাম, দেবীর ঔরস থেকে যেমন গণপতির সৃষ্টি হয়েছে, বিনায়ক তাই তার নাম, নায়ক বিনা তার জন্ম হয়েছে বলে, তেমনি দেবী মনসার ক্ষেত্রেও শিবের মনের এমন একটা স্তর, সেই থেকে জাত, সেই জন্য তার নাম হচ্ছে মনসা। তার মানে কি তিনি সাপ? আমি বাড়িতে কুকুর পুষছি, কুকুরদের বেশ দেখভাল করছি, স্ট্রিট ডগ যারা তাদেরকেও আমি সেবা টেবা করছি, তার মানে কি আমি কুকুর? দেবী মনসা হচ্ছে সাপের অধিষ্ঠাত্রী, তার মানে তিনি সাপ নয়। আমি কুকুরের মালিক, তার মানে আমি কুকুর নাকি? তাহলে সাপের মালকিন সাপ হবে? বোঝো ঠেলা। সব জায়গায় তো সাপ বলেই পুজো করে গো।
দেখো ভুরুগুলো কুচকে গেছে সব। নতুন চিন্তা, নতুন ভাবনা ভাবছো না। আসলে ভাববার আমাদের দৌড় কতটা বলো, মনসা মঙ্গল অব্দি দৌড়। তারপরে তার কেউ স্টাডি করছে না, এগুলো নিয়ে স্টাডি করলেও বলছে না, প্রশ্ন উঠছে না। আচার্য নাই জগতে। ওই গেলুম, খিচুড়ি খেলাম, হাত চাটলুম, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলুম, চলে এলাম, ব্যাস। তার বেশি আর কি দরকার এত কিছু? দেখো না, এত গুরুতত্ত্ব বলছি, কটা মাত্র শুনছে বলো? আবার এইগুলো মনে রেখে কজন স্প্রেড করতে পারবে বলো, ছড়াতে পারবে বলো? এত গুরুতত্ত্ব। যত দেবতা দেবী সৃষ্টি হয়েছে জেনে রাখো, সব কিন্তু ওই মনের এক একটা অবস্থা থেকে তারা সৃষ্টি হয়েছে। খুব ভালো করে যদি সংহিতা পড়া যায়, খুব ভালো করে যদি পুরাণ পড়া যায়, সেগুলি সব বর্ণনা রয়েছে। জলের দেবতাকে কে গো? বরুণ। তাহলে বরুণ কি জল? বরুণ তো জল নয়, বরুণ তো একটা ফিগার, ঠিক কি না? এইটি বুঝতে হবে। তাহলে এখন মা মনসার পূজা করব কেন? হ্যাঁ, এই সেদিন একজন দেখলাম পুজো করেছে খুব সুন্দর করে, মঠেরই ছেলে। আমি জিজ্ঞেস করলাম যে বাহ, খুব সুন্দর, একেবারে মঠের মতো সুন্দর করে একেবারে পুজো করেছো, তা পুজো করলে কেন? না, প্রতি বছর হয়। ও, প্রতি বছর হয়, আচ্ছা আচ্ছা। তা বাড়িতে যখন প্রতি বছর মনসা পুজো হয়, তা এবারে তুমি কি প্রার্থনা করলে? বললো মহারাজ, ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে জানেন তো, 2025-এ যাতে একটু ব্যবসাটা উন্নতি হয়, তার জন্য মা মনসার পূজা করলাম। ও মা, বোঝো ঠেলা। ব্যবসা উন্নতির জন্য মা মনসাকে পুজো করা চলবে না, কাজও হবে না। হ্যাঁ, মা মনসাকে পূজা করব কেন? দেখা যাচ্ছে কেউ অতি সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। কিরকম? বাড়ির হাউস ওয়াইফ যারা, গিন্নিরা রাগ করবেন না, হ্যাঁ, আমি ওই জন্য বলি যে কিছু না কিছু কাজ করার জন্য, হ্যাঁ, অলস মস্তিষ্ক কি যেন বলে, জানো, ড্যাশ ড্যাশ ড্যাশ, হ্যাঁ, বললাম না তো, কিছু না কিছু করতে হয়। সারদামাও বলছেন, ওই জন্য কখনো হাউস ওয়াইফ ওই টিপিক্যাল হাউস ওয়াইফ নয়। কিছু করো, কিছু নিয়ে একটা এঙ্গেজ থাকো, কিছু করো। মা বলছে না, সেলাই করো, না হলে একটা কিছু করো, কিছু করো। হ্যাঁ, ওরকম চুপ করে বসে থাকতে বারণ করতেন। তাতে কি হয় না, তার পাশের বাড়ি থেকে কেউ এলো, এমন একটা কিছু বলল, তার মনটা বিষিয়ে গেল। এমন একটা কিছু শুনলো, শোনার মধ্যে দিয়েই মনটা একেবারে অপরের প্রতি যেন একেবারে বিষদৃষ্টি আরোপ করতে শুরু করলো। তখন মা মনসার পূজা করতে হয়। দেখো, এইসব কথা তোমরা কোনো কালে শোনো নাই কেন? এই আধ্যাত্ম জগতে আচার্য নাই। ধরে নিয়ে যাক কেউ শিবের বন্দনা করছে, শিব বন্দনায় সিদ্ধি লাভ হচ্ছে না, সে যদি মা মনসার পূজা করে, শিব বন্দনায় সিদ্ধি লাভ করবে। কারণ শিবের অতি প্রিয়। ওই জন্য বলা হয়, প্রিয়কে তুমি আপন করো, আপনকে করো প্রিয়। এই খুব গভীর দর্শন, এইসব তত্ত্ব কথা। প্রিয়কে তুমি আপন করো, আপনকে করো প্রিয়। এগুলো নিয়ে এক একটা 2, 3, 4 ক্লাস হয়ে যাবে। তাহলে মা মনসাকে কি দিয়ে পুজো করবো? সাধারণ, যেমন অন্যান্য দেবতা দেবীদের দিই। দুধ কলা দিতে যাবো কেন? জোর করে গেলাবো?
না, ওরম দিতে নেই, আমরা জানি না, আমাদের কেউ জানায়নি। যা চলে আসছে চলে আসছে, ভুলটা চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দিচ্ছে না, শাস্ত্র অধ্যয়ন করছে না। সেই জন্য আপনারা যদি হরিদ্বারে যান, দেখবেন ওখানে একটি মনসা পাহাড় আছে, চণ্ডী পাহাড় আর মনসা পাহাড় আছে, একদম হরিদ্বার স্টেশন থেকেই দেখা যায়। সেখানে শ্রী শ্রীমা সারদা দেবী হেঁটে উঠেছিলেন, আমি রোপওয়ে করে উঠেছিলাম। সারদা মা যখন হেঁটে উঠছেন, সেই যে মনসা মন্দিরে যদি আপনারা গিয়ে পুজো দেন, আমাদের মতো এই বাংলার ট্রিপিক্যাল মনসা পুজো দেখতে পাবেন না সেখানে। আমি যেটি বর্ণনা দিচ্ছি সেই মনসা পুজো ওখানে গিয়ে দেখবেন। মন থেকে যা জাত, মনের বিকৃতি যখন ঘটছে, তখন মনসার পূজা করতে হয়। ক্লিয়ার? যিনি সাক্ষাৎ শিব আরাধনায় মগ্ন ঋষি নন্দীশ্বর, তিনি ইচ্ছাকৃতভাবে শিবের বাহন মানে কি? তার সেবক। দেবতাদের বাহন মানে কি? তার সেবক। তো তার আরাধ্য দেবতার সেবা করবেন বলে তিনি বৃষভ রূপ ধারণ করলেন। বোঝা যাচ্ছে যে আরাধ্য দেবতার সেবা করবেন বলে ঋষি তার মনুষ্য দেহ ত্যাগ করে বৃষভ রূপ ধারণ করলেন। কেন না? তাকে বহন করে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেকটি জায়গায়, তাই তিনি হলেন বাহন। তাই তো? যানবাহন শব্দটা আছে না? যানবাহন মানে কি? যা আমাকে এক জায়গা থেকে অপর জায়গায় যেতে সহায়তা করে। ঠিক সেরকম নন্দী হচ্ছেন সেই ঋষি, শিব ঋষি। ওই জন্য শিব মন্দিরের বিপরীতে, শিব মন্দির যদি এইরূপ থাকে, উত্তর মুখে যদি শিব বসে থাকেন, দক্ষিণ মুখে, মানে আমি ভুল বলছি, উত্তর মুখ করেই নন্দীশ্বরটা ঠিক তার অপোজিটে তাকে স্থাপনা করা হয়, সাইডে টাইডে নয়। যেমন বিষ্ণু মন্দিরে গরুরকে সামনাসামনি স্থাপনা করা হয়, ঠিক তেমনি শিব মন্দিরে সামনাসামনি। কেন? তিনি সর্বক্ষণ তার আরাধ্যকে দর্শন করবেন বলে। বুঝতে হবে এগুলো। আমরা জগতের যত ষাঁড় আছে সবকে নন্দী বানিয়ে দিচ্ছি। পশুর সাথে তুলনা করা যায় কি তাকে? তিনি সাক্ষাৎ ঋষি। তুমি পশুর সেবা করো পশুর মতো ভেবে। তুমি জগতের যত পশু হনুমান আছে, তুমি হনুমানের সেবা করো পশুর ভূতযজ্ঞ হিসাবে। আমাদের শাস্ত্রে আছে ভূতযজ্ঞ। পশু পাখিদের সেবা করতে বলছে শাস্ত্র, করো না। কিন্তু হনুমান মারা যাচ্ছে, সবাই পয়সা কালেক্ট করছে, মহাবীর মারা গেছে, মন্দির করতে হবে, মন্দির করতে। আরে কি দেখো কাণ্ড! এ কি করছো? করো, কিন্তু একটু জেনে করো, বুঝে করো। এই জেনে বুঝে না করলে উল্টো বুঝলি রাম হয়। ওই জন্য আমাদের আধ্যাত্ম জগতে সব সময়ের জন্য বলছে, রাজা মহারাজ খুব সুন্দর বলেছেন, ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, একটা পকেটমারি করতে গেলেও না গুরুর আশ্রয় নিতে হয়, নাহলে ধরা পড়ে যাবে। এমনভাবে ব্লেডটা চালাবে না, চালাতে গিয়ে ধরা পড়ে যাবে। কিন্তু যারা গুরুর কাছে শিখেছে কিভাবে ব্লেডটা একদম সুন্দর করে চালাতে হবে, ট্রেনিং নিতে হবে একটা সময়, তাহলে সে ধরা পড়বে না, সে ধরা পড়বে না। ঠিক তাহলে যদি ওই চুরি বিদ্যাতে যদি একটা গুরুর প্রয়োজন হয়, তাহলে আধ্যাত্ম বিদ্যায় একজন আচার্যের প্রয়োজন হবে না? আমি যদি নিজে মনে করি নিজে শিখে যাব, হবে? কিন্তু আমরা তো মনে করি বাবা আমরা সব জানি। আসলে মুশকিলটা কোথায় জানেন তো? বয়সে বৃদ্ধ হলে হয় না, জ্ঞানে বৃদ্ধ হতে হয়। বয়সে বৃদ্ধ হয়ে কি হবে? তুমি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো, হ্যাঁ, তোমার কাছ থেকে আমি মেটেরিয়াল ওয়ার্ল্ডের কিছু এক্সপিরিয়েন্স
নিতে পারি, কিন্তু আমাদের বৃদ্ধ যদি হতে হয় তাহলে জ্ঞানে বৃদ্ধ হতে হয়। সেই অলিবুলের ঘটনা আছে না, আপনারা জানেন বোধহয়, যে স্বামীজির ডিসাইপেল বিদেশি মহিলা অলিবুল, তিনি বেলুড় মঠে এসে 90 বছর তার বয়স, তা তখন লেগেট হাউসে আছেন। তা তিনি ওই আরতিতে আসতেন না, ঠাকুর তখন তো এই বড় মন্দির নয় বেলুড় মঠে, তখন এই ছোট মন্দির, পুরনো মন্দির, ওল্ড টেম্পল। তা সেই পুরনো মন্দিরে যখন আরতি হচ্ছে তখন আরতিতে উনি আসতেন না। তা সবাই বলা বলি করছে যে উনি আরতিতে আসেন না। তা কি করেন ওই সময়? তা দেখা গেল উনি সেই সময় নৃত্য করেন ঘরে। তা উনি একদিন সকলের মাঝেই একজন বলে ফেলেছে যে আপনি আরতিতে না সেই সময় নাচ করেন? বলছে হ্যাঁ। আরতিতে আসেন না কেন? আপনি কি নাচ করেন? তখন বলছেন হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি ওই সময় স্বামীজিকে, ঠাকুরকে অন্ধকার ঘরে প্রদীপ হাতে করে নৃত্য দেখাই। বাকিরা ভাবছে সব মিথ্যে বলছে, কারণ 90 বছর বয়স, কি করে নাচ করবে? তা তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার বয়স কত? বলছে 45। একজন বলছে তার মাথাটা খারাপ হয়ে গেছে। তখন তিনি বলছেন না গো, আমি বয়স ক্যালকুলেট করি যবে থেকে আমার সাথে বিবেকানন্দের দেখা হয়েছিল। ভাবতে পারেন এসব? অলিবুল বলছেন আমি তখন থেকে বয়স ক্যালকুলেট করি যখন থেকে আমি বিবেকানন্দের চরণ স্পর্শ করেছি। সেই জন্য আজও তিনি ওই বয়সেও অন্ধকার ঘরে প্রদীপ হাতে সন্ধ্যাকালে ঠাকুর স্বামীজিকে নৃত্য প্রদর্শন করে, নৃত্য দেখান। কি রয়েছে এতে? এতে রয়েছে নিজেকে সমর্পণের ভাব। আচার্য এইটি আচরণ করে শেখাবে যে কি করে নিজেকে ভগবানের কাছে একেবারে সমর্পণ করে দিতে হয়। কে কি বলল, কে কি না বলল, আজকে সকালে বলেছি ভিডিওতে, যে কেউ যদি একটা 5000 টাকার জিনিস পারচেস করে নিয়ে এলো শপিং মল থেকে, যেই বাড়ি ঢুকলো শপিং মল থেকে ফোন করেছে যে দাদা আপনি একটা লাকি ড্র কুপন জিতেছেন। তা কত? না 5 টাকা। আরে মাসেই রাখুন তো ফোনটা। 5 টাকায় কি, আমি 5 টাকার জন্য আবার এই রোদের মধ্যে শপিং মলে যাব? তার মানে 5000-এর তুলনায় 5 টাকাটা অত্যন্ত নগণ্য। যে ভগবানকে ভালোবেসেছে, যে ভগবানকে নিজেকে সঁপে দিতে পেরেছে, তার কাছে এই জগতে কে কি বলল, কে কি না বলল, এগুলো তার কাছে অত্যন্ত নগণ্য। অদ্দেষ্টা সর্বভূতানাম, গীতার 12 নম্বর চ্যাপ্টারে বলছে ভগবান শ্রীকৃষ্ণ। অদ্দেষ্টা, তুমি কারোর উপর দেশ রেখো না। সে মূর্খ, সে মূর্খের মতো কথা বলছে। সে জানে না কি করে সাধুর সাথে কথা বলতে হয়, সে জানে না সাধুকে কি করে সে শ্রদ্ধা প্রদর্শন করতে হয়, সেই জন্য সে সাধুর সাথে এইরূপ কথা বলে ফেলছে। সে জানে না লোক ব্যবহার কেমন করে করতে হয়। সে হয়তো হতে পারে বিরাট চাকরি করেছে, কিন্তু সে জানে না লোক ব্যবহারটা কিরকম করে করতে হয়। কিন্তু তাতে তার কি, কারণ সে তো অনেক বড় কিছু পেয়ে বসে রয়েছে। তার কাছে ওই 5 টাকা 5000-এর তুলনায় যেমন নগণ্য, তেমনি তার কাছে সেগুলো নগণ্য। ওইগুলো ইগনোর করতে হয়। শুধু কি ইগনোর করব না, এরপরের ওইগুলো তো ছোট ছোট করে বেরোয়। এরপরেই যেটা বলার, ইগনোর তো করলাম, কিন্তু ইগনোর করার পরে নিজেকে সমর্পণ করব তাঁর শ্রীচরণ যুগলে। পরশুদিন গ্রহণ, চন্দ্রগ্রহণ,
পূর্ণিমা রয়েছে পরশুদিন। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 9:57 লাগছে, 1:27 ছাড়ছে। এই যে গ্রহণের সময় কত রকম কত বিধান আছে। বেলুড় মঠে ওই সময় আপনারা যদি যান, যেতে পারেন। ওই সময় একেবারে ঠাকুরের মন্দির খোলা থাকবে, হ্যাঁ, ঠাকুরের শয়ন হবে না। হ্যাঁ, ওই 9:57 তো বোধহয়, তার আগে একটুখানি হয়তো শয়ন দেবে, আবার ঠাকুরকে তুলিয়ে এনে হয়তো তারপরে হয়তো গ্রহণ মোক্ষ হবে যখন, তখন শয়ন দেবে। ওই সময়টা পুরো ভজন কীর্তন, সাধুরা জপ ধ্যান, ওই সময় মূলত জপ ধ্যান করা, ভগবানের স্মরণে থাকা ইত্যাদি ইত্যাদি আছে। তবে শাস্ত্রে অনেক রকম বলা আছে। ওই সময় পুরস্চরণ করা যায়, খোলা ছাদের নিচে বসে একটা সংখ্যা বেঁধে নেওয়া হলো, 10,000 20,000। এবারে সময়টা অনেকটা পাওয়া যাচ্ছে, 10,000 20,000 একটা সংখ্যা বেঁধে নিয়ে ওই করে নিয়ে পুরস্চরণ শেষ করে তারপরে গঙ্গায় গিয়ে বা পুষ্করিণীতে গিয়ে, যার যেটা কাছাকাছি আছে সেখানে গিয়ে স্নান। আবার শাস্ত্র বলছে গ্রহণে জল খাওয়া নিষিদ্ধ, জল স্পর্শ করা যাবে না। গ্রহণে মৌনতা অবলম্বন করতে হয়, গ্রহণে মানে টয়লেটে যাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি নানা রকম। ভোজন নিষিদ্ধ। হ্যাঁ, ওই জন্য ঠাকুরকে সূর্যগ্রহণ হলেও আগে যখন দেখবেন আপনারা ওই 11টা থেকে সূর্যগ্রহণ লাগে ঠাকুরের সেই বেলুড় মঠে, তখন 10টার সময় অন্নভোগ নিবেদন করে দেওয়া হয়। এগুলো হয়তো জানেন না আপনারা, যাই হোক জেনে নেবেন। তো এইরকম আর কি, যেগুলো যেগুলো নিষিদ্ধ সেগুলো পালন করা হয়। কিন্তু এর থেকেও বড় জিনিস হচ্ছে এইটি, আমরা কি এইরূপ ভাবতে পারি না যে আমার মতো অযোগ্যকে তিনি গ্রহণ করেছেন? আমার মতো অযোগ্যকে, তার কাছে তো যজ্ঞাযজ্ঞের বিচারটা খুব নগণ্য, যে আমার মতো অযোগ্যকে তিনি গ্রহণ করেছেন। আমি অকৃতি অধম বলে কম করে কিছু দাওনি, তো হয়তো পূর্ণ করেই দিয়েছ। আসলে আমরা না এগুলো ভাবি না, আমাদের ভাববার তো সময় নেই। আমরা ছুটছি, আর কবে ছোটাটা বন্ধ হবে? কবে এগুলো নিয়ে একটু ভাববে? কবে একটু ভগবানকে ঠিক ঠিক করে ভালোবাসবে? না, এগুলো শুধুই কেবল ওই আর কি। আসলে এই শরীরের ভাবনা চিন্তা সবই তো আলাদা, সেই জন্য এইরূপ ভাবতে হয় যে তিনি আমাকে গ্রহণ করেছেন। আমার কোয়ালিটি নেই, আমি কতটা তাকে ডাকি, কিন্তু তিনি তো আমাকে গ্রহণ করেছেন। আর খুব করে নাম জপ করতে হয়, খুব করে। কেন? তার আনন্দ হবে, নিজেরও আনন্দ হবে। তাহলে শুনে নেওয়া হলো। পরশুদিনই একদম মোক্ষম সময়। এখন আমরা সেই সময় ঘুমিয়ে কাটাবো, একেবারে রাত্রিবেলা ঘুমিয়ে কাটাবো, না ঠাকুর ঘরে গিয়ে, না এখানে এসে, না গঙ্গা তীরে বসে আমরা এরকম সাধনায় নিজেকে ডুবিয়ে তুলব? নিজেকে ঠিক করতে হবে কিনা। বা বেলুড় মঠে গিয়ে, আমি জানি না বেলুড় মঠে এই গ্রহণে থাকতে দেয় কিনা, ওটা জেনে নিতে হবে। কিন্তু তারা করেন। তারপরে সবাই গঙ্গা স্নানে যাবেন, সাধুরা গঙ্গা স্নান করে তারপরে বিশ্রামে যাবেন। আবার জাস্ট কয়েক ঘন্টা বাদেই আবার 3:30 উঠে আবার 4টে মঙ্গল আরতি। এই যে ধারা, এই যে শাস্ত্র অনুমোদিত জীবন চালনা, এটি করলে কি হবে না, এটি করলে আমাদের আধ্যাত্মিক অগ্রগতিটা হবে। আমরা সকলেই এগোতে চাই আধ্যাত্ম স্তরে, কিন্তু
আমরা কি বুঝতে পারি যে আমরা এগোচ্ছি? হ্যাঁ, আমরা বুঝতেই পারি না যে আমরা আধ্যাত্ম জগতে এগোচ্ছি কিনা। কত কত বছর দীক্ষা হয়ে গিয়েছে, মন্ত্র পেয়েছি, তা মন্ত্র জপ করে আনন্দ পাচ্ছ তো যদি জিজ্ঞেস করা হয়? বেশিরভাগ উত্তর না, বেশিরভাগ উত্তর না, আনন্দই পাচ্ছে না। কিরকম জানো তো, অনেকটা ওই রান্না করছে, তার রান্নায় নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক হয়েছে কিনা অনেক সময় কি করে মায়েরা, এরকম খুন্তিটা দিয়ে এরকম বাঁ হাতের মধ্যে দিয়ে করে এরকম জিভটা দিয়ে ই করে বলে দিল। যারা পাকা টেস্টম্যান তারা ওইটুকুনিতেই বুঝে গেল। আর হয়তো এই আমাদের মতো বাচ্চাগুলোকে যদি দেয়, ওই হাতে একটুখানি দিল, ওরে বাবারে ওরে বাবারে বাবারে গরম একেবারে, ওইটা আবার জিভে দিলে কি হবে তার ঠিক নেই, ওইটুকুনি দিলে টেস্ট লাগে, ও দাঁড়া 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 বলে একটা বাটি বার করলো, বাটি বার করে বেশ একটুখানি গ্রেভিটা দিল, দিয়ে বেশ আঙুল দিয়ে চেটে চেটে খেয়ে, না এইবার এই নুনটা ঠিক নেই, এটা ঝালটা একটু বেশি আছে, এই আছে। তাহলে ওই হাতে এক ফোঁটা দিলে তার টেস্ট সবসময় কি হয়, পাওয়া যায় না। কিন্তু বাটিতে যখন একটু বেশি করে নেওয়া হয়, একটু রসিয়ে রসিয়ে যখন খাওয়া হয়, তখন তার বলে দেওয়া যায় এটা নুন কম আছে, এটা ঝাল বেশি আছে, কি টক বেশি আছে। ঠিক তেমনি অল্প জপ করলে না তার টেস্ট পাওয়া যায় না। একটু রসিয়ে কষিয়ে বাটিতে নিয়ে একটু ধীরে সুস্থে বসে বেশি বেশি করলে তার টেস্ট পাওয়া যায়। ঠিক কি না বলো? আমি ভুল বলছি? ওই জন্য একটু বসার অভ্যেস করতে হয়, যে আমি এক আসনে বসে আমি ভগবানের নাম করব। আজকে আমি 3000, 4000, 5000, 10,000 জপ করব, আসন ছেড়ে উঠব না। কিরকম? হয়তো আজকে মায়েদের বলছিলাম, যেদিন আমাদের বাড়িতে আছি, এটা আমাকে ওই শিখিয়েছিলেন পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ, যে এরকম বহু গার্হস্থ ব্যক্তি তারা করে কি হয়, অনেক যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে শনি রবিবার ছুটি পায়, এরকম একজনের কথা বলেই আমাকে বলেছিলেন, একদম একান্তে আমি বসে আছি, মহারাজ বসে আছেন অফিসে সারদা পীঠে, তখন মহারাজ বলছেন যে ওই একজন ব্যক্তি, হ্যাঁ, সে সারা সপ্তাহ চাকরি টাকরি করে, সারা সপ্তাহ যেমন জব ধ্যান করার নিয়মিত করে, কিন্তু শনি রবিবার সে একেবারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হ্যাঁ একেবারে মৌনতা অবলম্বন, কারোর সাথে কথা বলবেন না, আর শুধু জব করে যাবে, শুধু জব করে যাবে। মহারাজ তার মানে যখন শরীর যায়, তখন যখন তাকে স্ট্রেচারে করে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তখনও মহারাজ তাকে দেখেছিলেন, বলছেন তখনও তার হাতের কর ঘুরছে, তখনও তার হাতের কর ঘুরছে। মহারাজ বলেছিলেন। সেই জন্য ধরে নেওয়া যাক কতটা পারলুম না, আমাদের হয়তো দুপুরবেলা কোনোদিন একটু ফাঁকা পেয়েছি, 2:30 খাওয়া হয়ে গিয়েছে, 5:30 অবধি আর কোনো কাজ টাজ নেই, 3 ঘন্টা হাতে পেয়েছি। তা 3 ঘন্টা যখন আমি হাতে পেয়েছি, সেটাকে আমাকে কাজে লাগিয়ে নিতে হবে। আমরা কাজে লাগানো মানে কি বুঝি, বাবা কতদিন বাদে একটু দুপুরবেলা বিশ্রামের জন্য সুযোগ এসছে, একটু ভাত ঘুম না দিলে হয়, চলো একটু ভাত ঘুম দিয়ে নি, আমরা তো তাই করব। কিন্তু ভক্ত সে 3 ঘন্টাটাকে কাজে লাগাবে, প্রথমে হয়তো বসে একটু কথামৃত পাঠ করে নিল, তারপরে 2000 জপ করলো, তারপরে আবার একটু এই রকম প্রার্থনা সঙ্গীত খুলে একটু মনে মনে গুনগুন করে গান গাইলো, তারপরে একটু ধ্যান করলো, তারপরে আবার হয়তো একটু মায়ের কথা পাঠ করলো, তারপরে হয়তো আবার 3000 জপ করলো,
তারপর আবার একটা মায়ের গান গাইলো গুনগুন করে, শুধু ভগবান আর আমি, আর সেখানে তৃতীয় ব্যক্তি যেন কেউ না থাকে। এইরূপভাবে 3 ঘন্টা শুধু ভগবানের সাথে আমি, যেখানে কোনো উপাচার নেই, কোনো ব্যস্ততা নেই, কোনো মন্ত্র নেই, শুধু রয়েছে কেবল ভালোবাসার অভিব্যক্তি। শুধু ভালোবাসার অভিব্যক্তিটুকুনি রয়েছে। কজন করে বলো? ভগবান লাভ করা কি এত সহজ? স্বামী বিবেকানন্দ বলছেন, ছেলের হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে খাবে। তার সঙ্গে আলাপ, তার সঙ্গে কথা বলা, তাকে সাক্ষাৎ দর্শন করা, তিনি তো তবে কাছে এগিয়ে আসবেন। শুধুই কি আমরা আশ্রমে পড়ে থাকবো গিয়ে? তিনি আমার বাড়িতে এসে দেখা দেবেন না? তিনি আমার বাড়িতে এসে কলিং বেলটা একবারও বাজাবেন না? কোনোদিন মনে হয়েছে কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে যে সাক্ষাৎ ভগবান কলিং বেল বাজাচ্ছে, আমি দরজাটা খুলেই ভগবানের দর্শন পাবো? কোনোদিন মনে হয় না আমাদের। কেন না? আমরা তো ভগবানের আসবার জন্য অপেক্ষা কোনোদিন করিনি। খুব গভীর সত্য কথা। ধরে নেওয়া যাক, আমাকে ফোন করে বলেছে আমার কোনো আত্মীয় যে দাদা কালকে তোমার বাড়ি থেকে দুপুরবেলা একটু ভাত খাবো। তা যেই দুপুর হয়েছে, কেউ একটা কলিং বেল বাজালো, সঙ্গে সঙ্গে আমরা অপরজনকে বলবো, জানো তো ওই দেখো দেখো ওরা এসে গেল, দরজাটা খোলো। কিন্তু খুলে দেখা গেল ও না, একজন পিয়ন চিঠি দিতে এসছে। আমরা ভাববো কি না? কেন না? আমরা তার জন্য অপেক্ষা করে বসে আছি বলে। ভাবো, গভীরভাবে ভাবো তোমরা এগুলো, যারা শুনছে তারাও এগুলো ভাবছে। ওই জন্যই ফোন করে করে বলছে, মহারাজ আপনার এইগুলো সব আলাদা আলাদা। এরকম ভাবে কোনো মহারাজরা বলছেই না। ভাবনাগুলো ভগবান দিচ্ছেন, তাই এ তো আর ওই যা বিদ্যে অর্জন করেছি সেই বিদ্যে থেকে আসছে না, পরিষ্কার বলছি। এই বিদ্যের দৌড়ে নয়, হবে না। তার সঙ্গে না কানেক্ট থাকলে সম্ভব নয়। আমরা কি তার জন্য অপেক্ষা করি? আমরা কি কোনোদিন তার কলিং বেল বাজানোর অপেক্ষায় বসে আছি কি? যেদিন বসে থাকবো, সেই তুলসীদাসজির কাহিনী আছে না, সারাদিন ধরে রামনবমীর দিন বসে আছেন, কখন রামজি আসবেন, কখন রামজি আসবেন। স্বয়ং এলেন কেন? তিনি ভগবানের অপেক্ষায় বসে আছেন কাশীতে। আমরা কি কোনোদিন তার অপেক্ষার জন্য বসে আছি? বলো। সেই জন্য মনে হয় এই শরীরের এই গতকালই আমাকে ফোন করেছিলেন, এখন সামনেই যাব 50 জন সাধুদের সামনে বক্তৃতা। আমি অত্যন্ত কনিষ্ঠ, কিন্তু তাদেরও মনে হচ্ছে কোথাও গিয়ে যে এইরূপ ভাবনা, এইরূপ চিন্তা, এইরূপ বলা খুব প্রয়োজন, এখন খুব প্রয়োজন। যদি এইরূপভাবে আমরা না ভাবি, এইরূপভাবে আমরা না চিন্তা করি, তাহলে কত কত জন্ম লেগে যাবে যে ভগবানকে ডাকতে, ভগবানকে পেতে, ভগবানকে জানতে, ভগবানকে ধরতে, ভগবানকে বুঝতে। তারই হত্যা নেই। কানকে মনে করতে হয় যেন আমার কোনো কান নেই,
আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, কেবল তার নাম ছাড়া। মনকে বুঝিয়ে দিতে হয়, মন তুমি আর অন্য কিছু নিয়ে ভেবো না। কেন? কারণ ভগবান তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছেন। তুমি যদি এখন আবার উল্টে ভাবতে শুরু করো, তাহলে তো তুমি তো আর এক কাঠি বাড়া হয়ে যাচ্ছ। তাহলে কি আর ভগবান প্রসন্ন হবেন? মনকে বোঝাতে হয়, মন তুমি আর কিছু ভেবো না, তোমার আর কিছু ভাববার নেই গো। আসলে কি জানেন তো, ওই ধরুন আপনি মন্দিরে গেছেন, ওই অনেক সময় হয় জানেন যে সবাই ভগবানের দর্শন পেল, আপনি যেই গেলেন আপনার সামনে মুখের ওপর ধারাস করে দরজাটা বা পর্দাটা টেনে দিল। দেখছেন আপনার পিছনে আর কেউ নেই, আপনি একাই রয়েছেন। তখন আমাদের কি মনে হয় যে আমি এতই অভাগা যে ভগবান আমাকে দর্শন দিলেন না, সবাইকে দর্শন দিলেন, আমি এতই অভাগা, আমাকে দর্শন দিলেন না। তাই মনে হবে কিনা বলো? কারোর কি অন্য কিছু মনে হয়? বলতে পারো। এটাই মনে হবে তো, স্বাভাবিক। দেখো, এইটা এই শরীরের মনে হয় না। এইরূপ ভাবেও তো ভাবা যায়। শুধু ভাবা নয়, এটা বিশ্বাস করা যায়। তখনই বিশ্বাসটা হবে যখন জপ ধ্যান ঠিক ভাবে হবে, যে ভগবান ওই হাজার হাজার ভক্তকে তার ঘরে ঢুকিয়ে নিলেন, তার দর্শন হবে। আর তুমি যেই সামনে গিয়ে দাঁড়ালে, দরজাটা বন্ধ হয়ে গেল, পর্দাটা টানা হয়ে গেল, তুমি একা দাঁড়িয়ে আছো। ভগবান কি এটা চাইছেন না যে ওই হাজার ভক্তের মাঝে ভগবান কেবল শুধু তোমাকে দর্শন করবেন বলে শুধু তোমাকে একা করে দিল? তার হাজার ভক্তের মধ্যে তোমাকে খুঁজতে কষ্ট হবে, সেই জন্য তুমি যাতে ওখানে একা থাকো। তুমি কি তাকে দেখবে? এখন ভগবান শুধু তোমায় দেখছেন। তাই চোখকে বোঝাও, হে চোখ, তুমি আর এমন কিছু দেখো না যা দেখলে তার রূপ থেকে আরো অন্য কিছু ভালো লাগে। এটা শোনার পরেই তো সব আটকে উঠবে। সামনেই দুর্গা পুজো, সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলবে বাইরে, চোখ যাবে আর মনে হবে এটা কিনি, ওটা কিনি, ওটা কিনি, এটা কিনি। চোখকে বলতে হয়, হে চোখ, তুমি তার থেকে ভালো আর কাউকে বেশো না। ভালোবাসা তখনই হয়তো আগে দেখবো তারপরে বাসবো। তাই এমন রূপ আর যেন আমরা না দেখি যে অন্য কাউকে ভালোবাসতে ইচ্ছা করে যায়। আসলে এগুলো সবই উপলব্ধি স্তর থেকে। তো সেই যেমন আছে না যে মানে জন সিদ্ধি তন সাধন, মানে যেমন জন সাধন তেমন সিদ্ধি, যেমন সাধন তার তেমন সিদ্ধি। ওই জন্য ভগবানকে খুব করে ভালোবাসো। ভগবানকে ভালোবাসা ছাড়া এইগুলো আসবে না। ভগবান যে আমাদের ওই একেবারে কোলে নিয়ে রয়েছেন, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন আমাদেরকে, এই ভাবনাটাই আসবে না। সেই জন্য ওই জপ ধ্যান আমাদের বাড়াতে হবে।
অন্তত 3-4 হাজার, 5 হাজার, আস্তে আস্তে বাড়তে বাড়তে 6-7 হাজার, 8-9 হাজার, 10 হাজার বাড়াতে হবে। না হলে ওই যে আনন্দ, তার নামের যে একটা টেস্ট, তার নামের যে এত শক্তি, সেগুলো আমরা ঠিক অনুভবই আনতে পারবো না। ওই কেবল ঠাকুর ঘরে যাওয়া হবে, আর ওই বাচ্চারা যেমন খেলনাবাটি পুতুল নিয়ে খেলে, আমরা ওই রকম খেলছি। ভগবানও বলছেন এই নিয়েই ভালো থাকো, খেলো। হ্যাঁ, তো সেই জন্য এই খেলা টেলা না, অনেক খেলা হলো তো, হ্যাঁ, আর খেলা নয়। এইবার সোজাসুজি একেবারে তাঁর শ্রীচরণ। আমি আর অন্য কিছু বুঝি না, হে ঠাকুর আমি শুধু তোমার। হ্যাঁ, এইটা যদি আমরা বলতে পারি না, এই মায়েদের বলছিলাম যে এখন আপনারা ঠাকুর ঘরে গিয়ে বললেন ঠাকুর আমি শুধু তোমার, তারপরেই দেখবেন ঠাকুর ঘর থেকে বেরিয়েই আপনার স্বামীর কথা মনে পড়বে, আপনার কন্যা সন্তান পুত্র যারা আছে তাদের কথা মনে পড়বে, আপনজনদের কথা মনে পড়বে। তখন মনে হবে ও না 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 না, আমি শুধু ঠাকুরের কি, আমি তো এদেরও, আমি না থাকলে এদের কি হবে, কি করে চলবে। কিন্তু যদি একবার ভিতর থেকে আসে যে হে ঠাকুর আমি শুধু তোমার, আমি আর কারণ নই ঠাকুর, হে জগতে আমি আর কারণ নই, আমি শুধু তোমার, তখন ঠাকুরও বলবেন যে এত দেরিতে বুঝলি, এত দেরিতে বুঝলি, আমিও যে শুধু তোর, তুইও যে শুধু আমার। এই যে ভালোবাসা, এই যে প্রেম প্রিয়তা, এই যে ভগবানের সঙ্গে রসবোধ, ভগবানের সঙ্গে নিত্য লীলার সঙ্গে, জানি না বেশি বলা হয়ে যাচ্ছে কিনা। শুধু ওইটাই, খুব করে ভালোবাসো ভগবানকে। ভালোবাসলে শুধু ভগবানেরই হয়ে যাওয়া যায়, তখন আর জগতের কোনো কিছুতে মন লাগে না, কোনো কিছু আমাদের মধ্যে কোনো প্রভাবই বিস্তার করতে পারবে না। যাই হোক, আজকে তো অনেক কিছু নতুন পেলে, কারণ এটাই আচার্যের উচিত। বৈষ্ণব শাস্ত্রে বলে যারা ব্যাসাসনে বসে তারা আচার্য। তো এ যাবৎকালে জাগতিকভাবে প্রচুর ছাত্রছাত্রী পড়িয়েছি, সন্ন্যাসী হওয়ার আগেও প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি, সন্ন্যাসী হওয়ার পরেও আজকের দিনে সকালবেলায় আমার যারা জাগতিক টিচার তারা এই শরীরকে এখন প্রণাম জানায়। আমার শ্রদ্ধা জানানোর উচিত, কিন্তু ওনারা মনে করেন যে ওনারা আমাকে যতটা শিখিয়েছেন তার থেকে অনেক অনেক বেশি এই শরীরের কাছ থেকে ওনারা তার থেকে বেশি শিখেছেন, যারা এই শরীরকে স্কুলে শিক্ষা প্রদান করেছেন, কলেজে শিক্ষা প্রদান করেছেন। হ্যাঁ, তারা আজকে সকালে এইরূপ জানিয়েছে, পুনরায় এই শরীরও তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে, কিন্তু তাদের এটা অভিব্যক্তি। কারণ আজকে আমার সকালে মনে হচ্ছিল যে এরকম যখন আমাদের আত্মস্থানন্দজি মহারাজ, তাঁর টিচার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে বাংলার বাঘ বলা হতো, তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন, তার টিচার ছিলেন। হ্যাঁ, তো
তখন সেই আশুতোষ মুখোপাধ্যায় উঠে গিয়ে মহারাজকে প্রণাম করেছিলেন। তারাই জগতের শ্রেষ্ঠ টিচার। তখন মহারাজ বলেছিলেন করছেন কি। তখন উনিও এই কথা বলেছিলেন যে আমি এক সময় তোমায় জাগতিক শিক্ষা দিলেও তুমি আজকে আমায় যে শিক্ষা দিতে এসেছো সেই শিক্ষা পেতে গেলে আমাকে তোমার কাছে নতজানু হতে হবে। এই শরীরের ক্ষেত্রেও ঠিক তাই। সেই জন্য আমাদের এইরূপভাবে ভাবনা, এইরূপভাবে চিন্তা, শাস্ত্র অধ্যয়ন, আমাদের শাস্ত্র নিয়ে চর্চা আলোচনা, হ্যাঁ, এইগুলোতে তো আমাদের ন্যাক নেই। মহারাজ এই শুক্রবার করে বলছেন, ঠিক আছে, কেন মহারাজ আপনি তো অন্য দিনও বসে থাকেন, আমাদের আরেকটা কোনো শাস্ত্র একটু পড়ান না মহারাজ, আমাদের একটু উপনিষদ পড়ান না মহারাজ, আমাদের একটু বেদান্ত কিছু বোঝান, আমাদের একটু গীতা ভাগবত কিছু বোঝান। আপনাদের মধ্যে থেকে তো আসে না এগুলো। হ্যাঁ, তো এই যে শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র জানা, শাস্ত্র চর্চা, যে আমি এগুলো পড়বো, আমি এগুলো জানবো কি আছে শাস্ত্রে, শাস্ত্র অনুসারে আমার জীবনটাকে যাপন করার চেষ্টা করব। বলো, আজকে যেগুলো জানলে সেগুলো তোমরা জানতে? ওই তো সাধারণ মানুষ যা করছে তাতেই গা ভাসাচ্ছ। এইগুলি বুঝতে হয়, এইগুলি জানতে হয়, এইগুলি ধরতে হয়। ঠিক আছে, আজকে এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।